আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আমি পূর্বে আলোচিত কিছু বিষয়ের পুনরাবৃত্তি করব, যা আপনাদেরকে এই পর্বটি অনুধাবনে সহায়তা করবে। হুদাইবিয়ার সন্ধির একটি অংশ ছিল আমরা স্বাধীনভাবে মৈত্রী চুক্তি করতে পারব, তাই না? তো মুসলিমরা বনু খুজার সাথে চুক্তিবদ্ধ হলো, আর কুরাইশদের জন্য তেমন কিছু বাকি ছিল না, কারণ দ্রুত গতিতে ইসলাম ছড়িয়ে পড়ছিল। তো তারা মূলত বনু বকরের সাথে চুক্তিবদ্ধ হলো। এই দুটি গোত্রই ছিল মক্কার প্রতিবেশী, কিন্তু সুদীর্ঘকাল যাবৎ বনু খুজা এবং বনু বকরের মধ্যে শত্রুতা চলে আসছিল। তো মূলত হুদাইবিয়ার চুক্তির কিছু পরে, কয়েক বছর পরেই যা ঘটল, বনু বকর যারা কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ ছিল, তারা কুরাইশদের কাছে এসে বলল, আমরা রাতের আধারে খুজাকে আক্রমণ করব, আমরা চুক্তি ভঙ্গ করব, তোমরা কি এতে সম্মত? তারা আমাদেরকে চিনতে পারবে না, কারণ আক্রমণটা আমরা রাতের আধারে করব। তো তারা গিয়ে কুরাইশদেরকে এ কথা বলল। আর সুহাইলের কথা মনে আছে, যে ছিল কুরাইশ পক্ষের মধ্যস্থতাকারী? সে বলল, বুদ্ধিটা বেশ ভালো, আমি তোমাদেরকে অস্ত্র সরবরাহ করব, চিন্তার কারণ নেই, এটা রাতের আধারে ঘটবে, হামলাকারীদেরকে তারা চিনবে না। তো কুরাইশরা এই প্রস্তাবে সমর্থন দিল, যদিও তারা জানতো যে এর ফলে চুক্তি ভঙ্গ হবে। তারা অর্থ এবং অস্ত্রশস্ত্র প্রদান করলো এই জন্য যে, প্রথমত তারা সম্ভবত বনু খুজাকে শাস্তি প্রদান করতে চেয়েছিল, কারণ তারা মুসলিমদের সাথে মৈত্রী করেছে। আমাদের প্রতিবেশী হয়েও তোমরা কিভাবে মুসলিমদের সাথে মৈত্রী সম্পর্ক করো, এজন্য তোমাদের শাস্তি পেতে হবে। দ্বিতীয়ত, তোমরা যখন তাদেরকে হত্যা এবং লুণ্ঠন করবে, তখন আমরাও কিছু সম্পদ পাবো। তাদেরকে অস্ত্র প্রদানের ফলে এই বিনিয়োগ থেকে আপনি কিছু মুনাফা পাবেন। তারা গোপনে এটা করলো তাদের উট এবং অন্যান্য জিনিস চুরি করার জন্য, তবে কাজটা পরিকল্পনা মাফিক ঘটেনি। তারা গোপন থাকতে পারেনি, ফলে সতর্ক সংকেত বেজে ওঠে, মানুষ শোরগোল শুরু করে, নারী শিশুরা চিৎকার করে ওঠে। আমি আগে উল্লেখ করেছি যে তাদের ডাকাতদের মধ্যেও একরকম সম্মানবোধ ছিল, যে সাধারণত তারা আপনার জিনিস ছিনতাই করবে, কিন্তু আপনাকে হত্যা করবে না। কিন্তু এটা একটা গণহত্যায় রূপ নেয়। তারা 20 জন মানুষ হত্যা করে, যার মধ্যে নারী এবং শিশুও ছিল। সেই রাতে খুজা গোত্রের 20 জন হত্যার শিকার হয়। আর খুজা ছিল, আপনাদের কাছে জানতে চাইছি, কার সাথে খুজার মৈত্রী চুক্তি? মুসলিমদের সাথে। খুজার মৈত্রী ছিল মুসলিমদের সাথে। ওকে, তো খুজা সম্পর্কে জানার বিষয় হলো, খুজা গোত্রের পূর্বপুরুষেরা ছিল কাবা ঘরের তত্ত্বাবধায়ক। বনু খুজা ছিল প্রথম দিকের আদি না, বরং কাবার প্রথম দিকের তত্ত্বাবধায়ক। তারপর কুরাইশরা তাদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে। তো কুরাইশরা খুজার কাছ থেকে দায়িত্ব নেয়, কিন্তু তাদের মধ্যে পারিবারিক সম্পর্কও ছিল। কুরাইশ গোত্রের যে ব্যক্তি কাবার দায়িত্ব গ্রহণ করে, কুসাই, সে খুজা গোত্রের সর্দারের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল। রাসূলের মায়ের দিকের পূর্বপুরুষগণও খুজা গোত্রের সাথে সম্পর্কযুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও তাদের দূরসম্পর্কের আত্মীয়তা ছিল, শুধুমাত্র কুরাইশ এবং বনু হাশিমের সাথেই না। যাই হোক, তো তারা আক্রান্ত হলো, এবং সবচেয়ে খারাপ ব্যাপার যা ঘটলো তা হলো, খুজার এক ব্যক্তি আক্রমণস্থল থেকে পালিয়ে গেল এবং মক্কার দিকে কাবা ঘরের নিকটে চলে আসলো। সে কাবা ঘরে আশ্রয় নিল, কারণ সে জানতো যে কাবা ঘরে কাউকে হত্যা করা যায় না। তো সে মসজিদুল হারামে প্রবেশ করলো এবং বলল, ইলাহাক ইলাহাক, তোমার ইলাহ, তুমি আমাকে হত্যা করতে পারো না, আমি এখন কাবা ঘরে রয়েছি। বনু বকরের লোকটি বলল, আজকে কোনো ইলাহ নেই, এবং তাকে হত্যা করল। তো এটা ঘটল। এখন এই ঘটনা ঘটে গেল, এবং বনু খুজা থেকে 2 ব্যক্তি এই খবরটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। তারা মদিনায় গেল এবং ঘটনাটি সম্পর্কে নবীজিকে অবহিত করল। তো এই বর্ণনাই আমি এখন পাঠ করব। خرج عمرو بن سالم الخزاعي তো তার নাম ছিল আমর, ثم أحد بني كعب আর এছাড়াও বনি কাবের এক ব্যক্তি, حتى قدم على رسول الله صلى الله عليه وسلم المدينة، এবং তারা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো। وكان ذلك مما هاج فتح مكة এটা সেই ঘটনাগুলোর অন্যতম যা মক্কা বিজয়কে ত্বরান্বিত করেছিল, কারণ আপনি মক্কা আক্রমণ করতে পারবেন না যদি শান্তি চুক্তি বহাল থাকে। তো তারা সেই চুক্তি ভঙ্গ করল। فوقف عليه وهو جالس في المسجد بين ظهراني الناس، আর নবীজি মসজিদে বসেছিলেন, অর্থাৎ মসজিদে নববী, আর সকল মানুষের সামনে বনু খুজার সেই নেতা চিৎকার করে উঠল। প্রসঙ্গত, এটাই ছিল আগের যুগের প্রেস কনফারেন্স। আপনি একটি জনসমষ্টির মাঝে চিৎকার করে বলতে শুরু করেন, আর সাধারণত আপনার প্রেস কনফারেন্সটি হয় ছন্দবদ্ধ। এটা ছিল কাব্যিক প্রেস কনফারেন্স। সংকট মুহূর্তে তারা কবিতা আবৃত্তি করত, এটাই ছিল তাদের নীতি। তো সে আবৃত্তি শুরু করল, ইয়া রব্বি ইন্নী নাশিদুন মুহাম্মাদান হিলফা আবিনা ওয়া আবিহি আতলাদা। সে বলল, ও আমার প্রভু, আমি মুহাম্মদকে আহ্বান করছি, কারণ আমরা একটি অঙ্গীকার, একটি প্রতিজ্ঞাকে সামনে নিয়ে দাঁড়িয়েছি, যা সংঘটিত হয়েছিল আমাদের পিতা এবং তার পিতার মধ্যে।
অর্থাৎ আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ একটি চুক্তি করেছিলেন তাদের পূর্বপুরুষদের সাথে এক হবার জন্য, সকল বিষয়ে একতাবদ্ধ হওয়ার জন্য। আতলাদা, প্রাচীন চুক্তি, দীর্ঘমেয়াদী সেই চুক্তি। قد كنتم ولدا রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে এই কথা বলা হচ্ছে। وكنا والدا আপনি সন্তান আর আমরা পিতামাতা। আপনি সন্তান বলতে সে কি বোঝাচ্ছে? অর্থাৎ আমাদের বংশে এক নারী ছিলেন যিনি আপনার প্র 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 মাতামহ। তো সেই বিবেচনায় আপনার উপর আমাদের বাবা মায়ের মতো অধিকার রয়েছে, কারণ আপনার প্র 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 মাতামহ আমাদের পরিবারের অংশ 4-5 প্রজন্ম আগে। وثم أسلمنا فلم ننزع يدا আমাদের অনেকে ইসলাম গ্রহণ করেছে আর আমরা তো হাত উঠাইনি, আমরা তলোয়ার উত্তোলন করিনি। অন্য কথায় সে বলছে আমরা অপরাধ করিনি, আমরা চুক্তি ভঙ্গ করিনি, বরং অপরাধ সংঘটিত হয়েছে আমাদের প্রতি। তার কথায় এই ইঙ্গিতও রয়েছে হতে পারে যে সে হয়তো মুসলিম হয়নি, কিন্তু খুজার অনেক মানুষই ছিল মুসলিম। ইসলাম ছড়িয়ে পড়েছে, কিন্তু খুজা গোত্রে এখনও সুবিদিত হয়নি। فانصر هداك الله نصرا اعتدى আমাদের সাহায্য করুন, আর আল্লাহ আপনাকে এই তড়িৎ সাহায্যের পথ নির্দেশ দান করুন। وادعوا عباد الله يأتوا مددا আর আল্লাহর বান্দাদের ডাকুন, অর্থাৎ আপনার অনুসারীদের, সাহাবীদের ডাকুন, যাতে তারা আসেন এবং সাহায্য প্রদান করে। فيهم رسول الله قد تجردا তাদের মাঝে থাকবেন আল্লাহর রাসূল, কারণ তারা জানতো যে তিনি নিজেকে আল্লাহর রাসূল হিসেবে বিশ্বাস করেন, তাই তারা তাকে আল্লাহর রাসূল হিসেবেই সম্বোধন করেছে। তাদের মাঝে থাকবেন আল্লাহর রাসূল যিনি ইতিমধ্যে প্রস্তুত, অর্থাৎ আমি নিশ্চিত যে নবীজি যুদ্ধে যেতে প্রস্তুত। إن سيما خسفا وجهه تربدا রাসূলকে যদি বিনয় সহকারে অনুরোধ করা হয়, তার মুখমণ্ডল ক্রোধে কালো বর্ণ ধারণ করবে, কারণ তারা যা করেছে। আমি আপনার কাছে অনুরোধ সহ এসেছি, আর আমি নিশ্চিত যে এটা আপনাকে রাগান্বিত করবে এবং আপনি আমাদের সকলের পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। في فيلق كالبحر يجري مزبدا এবং আপনি আমাদের সকলের পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। বিশাল এক বাহিনী নিয়ে আসবেন মহাসাগরের মতো, যা প্রবাহিত হবে এবং সাগর তীরে ফেনিল ঢেউ নিয়ে আছড়ে পড়বে, অর্থাৎ তাদের উপর সুনামির মতো আঘাত করুন। এটাই মূলত সে বলছে। إن قريشا أخلفوك الموعدا কুরাইশরা আপনার সাথে কৃত চুক্তি ভঙ্গ করেছে ونقضوا ميثاقك المؤكدا আর তাদের প্রদত্ত মজবুত অঙ্গীকার ভঙ্গ করেছে। وجعلوا في كداء رصدا তারা ওত পেতে থেকেছে, এটা ছিল পাহাড়ি এলাকা, তারা ওত পেতে থেকেছে যাতে আমাদেরকে আক্রমণ করতে পারে। وزعموا أن لست أدعو أحدا আর তারা নিশ্চিত যে আমি কারো সাহায্য চাইব না। তারা নিশ্চিত ছিল যে আমি এখন আপনার সাথে কথা বলবো না। তারা জানে না যে আমি এখানে। okay. وهم أذل وأقل عددا আর তারা অপমানিত এবং সংখ্যায় বেশ কম। তারা নিজেদের যত বড় মনে করে তত বড় নয়। وهم بيتون بالوتير আর তারা গোটা রাত কাটিয়েছে। সে ঘটনাটিকে কবিতায় বর্ণনা করেছে। সে বলেছে তারা গোটা রাত কাটিয়েছে জলাধারের নিকট, যেখানে গোত্রগুলোর জলাধার অবস্থিত। তারা সেখানে অপেক্ষা করেছে হুজ্জাদা, সারা রাত জেগে থেকে। قتلونا ركعا سجدا তারা আমাদেরকে হত্যা করেছে যখন আমাদের অনেকেই রুকু এবং সিজদায় রত ছিল। আমরা রাতের গভীরে নামাজে রত ছিলাম আর তারা এসে আমাদেরকে হত্যা করে। فقال رسول الله صلى الله عليه وسلم نصرت يا عمرو بن سالم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমাকে সাহায্য করা হবে হে আমর ইবনে সালিম। ثم عرض رسول الله صلى الله عليه وسلم عنان من السماء এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে মেঘের আনাগোনা দেখতে পেলেন, আর তিনি বললেন, إن هذه السحابة تستهل بنصر بني كعب তিনি বললেন এই মেঘ হলো নিদর্শন যে বিষয়গুলো সহজ হয়ে যাবে, অথবা আমরা সহজেই বনি কাবের পক্ষে প্রতিশোধ নিতে পারব এবং বনি কাবকে সহায়তা করতে পারব। ذهاب ابن ورقاء إلى الرسول بالمدينة شاكيا এটা বেশ কৌতূহল জাগ্রতকারী। একই গোত্র থেকে অন্য এক ব্যক্তি যার নাম ছিল ওয়ারাকা, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তার নাম আসলে বুদাইল ইবনে ওয়ারাকা। সে অতিরিক্ত আরেকটা বিষয় জানতো। সে জানতো যে শুধুমাত্র বনু বকরই আক্রমণ করেনি, বরং আক্রমণের ব্যাপারে বনু বকরকে অনুমোদন দিয়েছিল মক্কার অভ্যন্তরের মানুষেরা, মক্কার নেতৃত্ব। ثم خرج بديل بن ورقاء في نفر من خزاعة حتى قدموا على رسول الله صلى الله عليه وسلم المدينة فأخبروه بما أصيب منهم وبمظاهرة قريش بني بكر عليهم তো সে নবীজিকে বলল কি ঘটেছে, আর কুরাইশদের সহায়তা সম্পর্কেও সে বলল যে কুরাইশরা বনু বকরকে সহায়তা করেছে। এখন তার একটি বাণিজ্যিক সফরে যাওয়ার এবং ফিরে আসার কথা ছিল। মক্কাবাসীরা ভেবেছিল সে বাণিজ্যিক সফরে গিয়েছে, কিন্তু সে বাণিজ্য সফর থেকে গোপনে চলে আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলল এবং যা যা ঘটেছে সব বলল, আর ফিরে এসে ভান ধরল যে সে বাণিজ্যিক সফর থেকে এসেছে। ثم انصرفوا راجعين إلى مكة তারপর তারা মক্কার দিকে ফেরত আসলো।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের বললেন, كأنكم بأبي سفيان قد جاءكم ليشد العقد আমার মনে হচ্ছে যে খুব শীঘ্রই আবু সুফিয়ান এখানে আসবে চুক্তিটি নবায়ন করার আশায়, কারণ তারা চুক্তি ভঙ্গ করেছে। তো আবু সুফিয়ান এখানে আসবে আলোচনা করার জন্য যে আমরা কি এখন চুক্তিটি বহাল রাখতে পারি, যদিও তারাই এটা ভঙ্গ করেছে, ويزيد في المدة. এবং মেয়াদ বাড়াতে। ومضى بديل بن ورقاء وأصحابه حتى لقوا بأبا سفيان بن حرب بعسفان. তো এখন তারা তাদের কথিত বাণিজ্যিক সফর থেকে ফিরে আসছে এবং আবু সুফিয়ানের সাথে তাদের আসফানে দেখা হয়ে গেল। আর আবু সুফিয়ান জানতো যে হুজার ঘটনাটিতে কি ঘটেছিল, আর সে অত্যন্ত চিন্তিত ছিল এই জন্য যে নবীজি হয়তো ঘটনাটা জেনে যাবেন। আর এখন সে এই লোকদের মদিনার দিক থেকে আসতে দেখল। তো তার অবস্থা এমন, قد بعثته قريش إلى رسول الله صلى الله عليه وسلم ليشد العقد. কুরাইশরা আবু সুফিয়ানকে পাঠিয়েছিল যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটা জানতে না পারেন এবং চুক্তিটি অটুট থাকে। তো আবু সুফিয়ান চুক্তি রক্ষা করতে এগিয়ে আসলো, আর বুদাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনাটা বিস্তারিত জানানোর পর ফেরত আসছে। আর আসফানে তাদের সাক্ষাৎ হলো। ঠিক আছে, তো যখন তাদের সাক্ষাৎ হলো সে জিজ্ঞেস করল, من أين أقبلت يا بديل؟ হে বুদাইল, তুমি কোথা থেকে এসছো, কোথা থেকে আসছো? আর বুদাইলের অবস্থা, تسيرت في خزاعة في هذا الساحل. আমি খুজা ত্যাগ করে এই উপকূল দিয়ে যাত্রা করছি, وفي بطنها. আর এই উপত্যকার মধ্যে কিছু সময় কাটিয়েছি। পরিবেশটা সুন্দর, দেখছো না? বেশ সুন্দর, রোদ ঝলমলে। أو ما جئت محمدا. আবু সুফিয়ান জিজ্ঞেস করলো, তুমি কি মুহাম্মাদের কাছে যাওনি? সে বলল, লা। এই পরিমাণ আরবি তো আপনারা সবাই জানেন। কেউ আরবিতে কিছু জিজ্ঞেস করলে আপনি বলেন লা, এতটুকু আপনারা জানেন। এরপর فلما راح بديل إلى مكة. বুদাইল যখন ধীরে সুস্থে মক্কার দিকে রওনা দিল, قال আবু সুফিয়ান, لئن جاء بديل المدينة لقد علف بها النوى فأتى مبرك راحلته فأخذ من بعرها ففته فرأى فيه النوى فقال أحلف بالله لقد جاء بديل محمدا. বুদাইল মূলত সে স্থান ত্যাগ করার সময় আবু সুফিয়ান মনে মনে বলল, যদি তার ব্যাগে মদিনার নির্দিষ্ট বীজ থাকে তাহলে বুঝতে হবে সে সেখানে গিয়েছিল। সেই বীজগুলো শুধুমাত্র মদিনায় পাওয়া যায়। তো সে চুপিসারে তার ব্যাগ পরীক্ষা করে সেই বীজ পেয়ে গেল। সে তো মদিনায় গিয়েছিল। যেমন কেউ যদি চিপসের খালি প্যাকেট ফেলে যায় আর আপনি বুঝে যান যে সে কোনো দোকানে গিয়েছিল। তো সুম্মা খরাজা আবু সুফিয়ান হাত্তা কদিমা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সে জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জেনে গেছেন। তো এখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলো, ঘটনা কি ঘটে তা দেখার জন্য। এখন বিভিন্ন রকমের বর্ণনা রয়েছে। আমি সিরাত ইবনে হিশামের থেকে একটি পেয়েছি। তার বর্ণনায় একটি নির্দিষ্ট ক্রম আছে, অন্য চিন্তাবিদগণের ভিন্ন ক্রম রয়েছে। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরও কয়েকজনের সাথে সাক্ষাৎ করেছিল, কিন্তু কার সাথে আগে কার সাথে পরে তাতে ভিন্নতা রয়েছে। তো এই বর্ণনাটি ইবনে হিশামের মত অনুযায়ী। তো সে বলল, فدخل على ابنته أم حبيبة بنت أبي سفيان. প্রথমেই সে তার নিজের মেয়ে উম্মে হাবিবার ঘরে গেল। উম্মে হাবিবা আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। তিনি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে। তিনি মুসলিম হন এবং স্বামীর সাথে আবিসিনিয়ায় হিজরত করেন। পরে তার স্বামী ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যায় এবং মৃত্যুবরণ করে। তখন আবিসিনিয়ায় একা হয়ে যান এবং নবীজি এ খবর জানতে পারেন। এটা জানতে পেরে তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন। আর আবিসিনিয়ার রাজা নাজ্জাশী, যিনি মুসলিম হয়েছিলেন, তিনি এই বিয়ের বৌভাত অনুষ্ঠানের দায়িত্ব নেন এবং নবীজির পক্ষ থেকে উপহার দেন। তো তিনি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। খাইবারের যুদ্ধের পর তিনি ফিরে এসেছিলেন আর এখন তিনি মদিনায় বসবাস করছেন। তো সে ভাবল, আমার মেয়ে এখানে থাকে, আমি তাকে বছরের পর বছর দেখিনি, সম্ভবত আমার মেয়েকে দিয়ে সাক্ষাৎ শুরু করতে পারি। এটা সবচেয়ে সহজ, কারণ একটা কানেকশন তো রয়েছে। রাজনৈতিক পদক্ষেপ নিতে চাইলে কিছু কানেকশন তো লাগবেই। আচ্ছা, আমি জানি নবীর স্ত্রী আমার মেয়ে, এখান থেকেই শুরু করি। তাই সে উম্মে হাবিবার ঘরে গেল। فلما ذهب ليجلس على فراش رسول الله صلى الله عليه وسلم طوته عنه. যখন সে ঘরে আসলো সে সময় তাদের এখনকার মতো ফার্নিচার ছিল না। মূলত তাদের ছিল এক ধরনের খড়ের মাদুর। যেমন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, পাকিস্তানের অনেক মসজিদে খড়ের মুসল্লা থাকে, তাই না? আমাদের দেশে এটাকে চাটাইও বলা হয়। এটা এক ধরনের খসখসে জিনিস, তাই না? আপনি যদি সেই খড়ের মাদুরে শুয়ে থাকেন, মানুষ ভাবতে পারে যে আপনি ট্যাটু করিয়েছেন, কারণ এটা আপনার চামড়ায় সাময়িক দাগ ফেলে, তাই না? তো এটা রুক্ষ জিনিস, তাদের সেটাই ছিল। তবে তার উপরে তারা কুশন রাখত সেটাকে নরম করার জন্য, আর তারপর তারা এর উপর বিশ্রাম করত। এটা মেঝেতে বিছানো হয়,
সে সেখানে বসতে যাচ্ছে, কিন্তু সে জানে না যে সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসার জায়গা। এটা নবীজির নিজের ঘর, এটা তার স্ত্রীর ঘর। তো সে সেখানে বসতে যাচ্ছে। উম্মে হাবিবা বললেন, থামো থামো থামো। তিনি কুশনটা ভাঁজ করে ফেললেন আর বললেন, আপনি চাটাইয়ের উপর বসতে পারেন। সে বলল, ইয়া বুনাইয়া, হে আমার মেয়ে, মা আদরি, আমি জানি না। أرغبت بي عن هذا الفراش أن رغبت به عني আমি কি এই কুশনের চাইতে উত্তম, নাকি এই কুশনটি আমার চাইতে উত্তম? সে বলল, এর মধ্যে কোনটা? উম্মে হাবিবা বললেন, بل هو فراش رسول الله صلى الله عليه وسلم না, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা। وأنت رجل مشرك نجس আর আপনি এমন একজন ব্যক্তি যে মুশরিক, নাপাক। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানাকে আপনার দ্বারা অপবিত্র করতে দেব না। আপনি সেটাতে বসতে পারবেন না। তিনি নিজের বাবাকে এই কথা বলছেন, তাই না? ولم أحب أن تجلس على فراش رسول الله صلى الله عليه وسلم আমি চাইনি আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় বসুন। قال والله لقد أصابك يا بني بعد شر আল্লাহর কসম, হে আমার মেয়ে, আমাকে ত্যাগ করার পর তুমি খারাপ কিছুতে আক্রান্ত হয়েছ, তুমি খারাপ হয়ে গেছ। এটা আমি আশা করিনি। স্পষ্টতই সে সেখানে থাকল না, চলে গেল। حتى أتى رسول الله صلى الله عليه وسلم فكلمه সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে শুরু করল, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম لم يرد عليه شيئا নবীজি জবাবে একটি শব্দও বললেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ নীরবতা পালন করলেন। আচ্ছা, এই কৌশল তো কাজ করল না। সম্ভবত তার কিছু সাহাবীর সাথে আমার কথা বলতে হবে। সে আবু বকর আর সিদ্দিকের কাছে গেল। كلمه أن يكلم له رسول الله صلى الله عليه وسلم সে বলল, তিনি আমার কথা শুনছেন না, তিনি আমার সাথে কথা বলছেন না। আপনি কি আপনার নবীর সাথে আমার পক্ষ থেকে কথা বলবেন? সে কার সাথে কথা বলছে? আবু বকর। তিনি বললেন, মা আনা বিফাইল। আবু বকর তার দিকে তাকালেন এবং বললেন, আমি কখনোই তা করব না। মা আনা বিফাইল, খুব শক্ত প্রত্যাখ্যান। আমি কোনোভাবেই তা করব না। তোমাকে পরিষ্কার বলে দিলাম। এটা এরকম না যে ও ইনশাআল্লাহ, সম্ভবত। না না না, মোটেই না, এটা সম্ভব না। ثم أتى عمر بن الخطاب সে বলল, ও তাহলে তো ওমরের কাছে যেতে হবে। তো সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। فكلمه فقال أنا أشفع لكم إلى رسول الله صلى الله عليه وسلم তুমি কি মনে করেছো আমি তোমাদের পক্ষে আল্লাহর রাসূলের কাছে সুপারিশ করব? صلى الله عليه وسلم فوالله لو لم أجد إلا الذر لجاهدتكم যদি আমার হাতে একটি নুরি পাথরও থাকে, আমি তা দিয়েই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কেন তিনি এখন যুদ্ধ করছেন না? কারণ চুক্তিটি এখনো বর্তমান রয়েছে। কিন্তু তিনি বলছেন, আমার হাতে নুরি পাথর ছাড়া যদি আর কিছু না থাকে, আমি সেই নুরি পাথর দিয়ে তোমাকে হত্যা করব। এটাই তিনি বললেন। তুমি এসেছো আমার সাথে আপোষ করতে। তো এখন ثم خرج فدخل على علي ابن أبي طالب رضوان الله عليه সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ? ফাতেমা। তো এটা আলী এবং ফাতেমার ঘর রাদিয়াল্লাহু আনহুমা। وعنده فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم وعندها حسن بن علي এটা ফাতেমার ঘর, আর ফাতেমা তখন 5 বছরের ছোট্ট হাসানের সাথে খেলা করছেন। তো এটা আলী, ফাতেমা এবং হাসান, তারা ঘরে রয়েছেন। আর এখন আবু সুফিয়ান আসলো। غلام يدب بين يديها শিশুটি তার সামনে খেলা করছে। فقال يا علي إنك أمس القوم بي رحما হে আলী, মদিনাতে সবচেয়ে কাছের মানুষ বলতে তুমিই বাকি আছো। وإني قد جئت في حاجة আমি তোমার কাছে প্রচণ্ড প্রয়োজনের সময় এসেছি। فلا أرجعن كما جئت خائبا আমি খালি হাতে ফিরে যেতে পারবো না। যেভাবে আশাহীনভাবে আমি এসেছি, আমাকে আশাহত অবস্থায় ফেরত দিও না। সেটা আমার পক্ষে সম্ভব না। فاشفع لي إلى رسول الله আল্লাহ রসুলের কাছে আমার জন্য সুপারিশ করো। فقال ويحك يا أبا سفيان তিনি মূলত যা বললেন, আধুনিক পরিভাষায় বললে, তোমার কি হয়েছে আবু সুফিয়ান? তুমি একেবারে শেষ হয়ে গেছো আবু সুফিয়ান। তিনি বললেন, والله لقد عزم رسول الله صلى الله عليه وسلم على أمر ما نستطيع أن نكلمه فيه আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সিদ্ধান্তে পৌঁছেছেন যেখানে আমরা তার সাথে এই বিষয়ে কথা বলারও অবস্থায় নেই। আলী তাকে কি জানাচ্ছেন? নবীজি শুধু জানেন তাই নয়, বরং তোমাদের ব্যাপারে তার সিদ্ধান্ত চূড়ান্ত। সুতরাং খবর তার কাছে পৌঁছেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং এ ব্যাপারে কারও কিছু বলার নেই।
فالتفت إلى فاطمة তখন সে ফাতিমার দিকে ফিরে বলল, يا بنت محمد يا بنت محمد হে মুহাম্মাদের কন্যা, هل لك أن تأمري بنيك هذا فيجير بين الناس তুমি কি তোমার এই শিশুটিকে বলতে পারো যেন সে তার নানার সাথে কথা বলে? কারণ নবীজি তার নাতিকে কতটা ভালোবাসতেন তা সে জানত। আর এভাবে মানুষরা সুরক্ষা পাবে। এটা মানুষের সুরক্ষার জন্য। فيكون سيد العرب إلى آخر الدهر এই শিশু যদি এই শান্তি চুক্তি করাতে পারে তাহলে সে শেষ যুগ পর্যন্ত আরবদের নেতা হয়ে যাবে। শেষ যুগ পর্যন্ত আরবদের নেতা হয়ে যাবে। ওহ, তাকে নেতা বানানোর জন্য কি আপনাকে প্রয়োজন? তো ফাতেমা বলেন, والله ما بلغ بني ذاك أن يجير بين الناس তিনি বললেন, আমার সন্তান এখনো এত বড় হয়নি যে মানুষদের মধ্যে শান্তি স্থাপন করতে পারবে। وما يجير أحد على رسول الله صلى الله عليه وسلم আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে কেউ কাউকে রক্ষা করতে পারবে না। এটা হবার নয়। قال يا أبا الحسن তখন সে হাসানের পিতা আলীর দিকে ফিরে বলল, إني أرى الأمور قد اشتدت علي আমার জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে গেছে। শোনো, এটা আমার জন্য সহজ নয়। فانصحني তুমি কি আমাকে কোনো পরামর্শ দিতে পারো? আমার জন্য কি কোনো কিছু আছে? আমি কি করব তা বুঝতে পারছি না। قال والله ما أعلم لك شيئا يعني يغني عنك شيئا শোনো, আমি তোমাকে এমন কিছু বলতে পারবো না যা তোমার কোনো উপকারে আসবে। তুমি এমন সমস্যায় পড়েছো যেখান থেকে বেরোনোর পথ নেই, আর আমার কাছে তোমার জন্য কিছুই নেই। ولكنك سيد بني كنانة তুমি তো মক্কার নেতা। বনি কিনানা হলো মক্কাবাসীদের কুরাইশদের উপাধি। তুমি মক্কার নেতা, তুমি তাদের সেনাপতি, তুমি তাদের গভর্নর। فقم فأجر بين الناس কেন জনসম্মুখে গিয়ে মানুষদের কাছে নিজের সুরক্ষা চাইছো না? এখানে কেউ তোমার কথা শুনছে না, হয়তো মানুষদের মধ্যে কেউ শুনবে, আমি জানি না। তবে আমি নিশ্চিত যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অপমানিত করেছিলেন। আমি বেশ নিশ্চিত যে সে বলেছিল, আমাকে কিছু পরামর্শ দাও। তিনি বলেন, হ্যাঁ, জনসম্মুখে সুরক্ষা চাও। আমাদের এখানে অনেক ভালো মানুষ রয়েছে, কেউ হয়তো দেবে। তোমার জন্য আর বেশি কিছু ভাবতে পারছি না। ثم الحق بأرضك এরপর তোমার বাড়ি ফিরে যাওয়া উচিত। প্রকাশ্যে মানুষদের কাছে সুরক্ষা চাওয়ার পর তুমি তোমার বাড়ি ফিরে যাও। قال أولو ترى ذلك مغنيا عني شيئا সে বলল, তুমি কি নিশ্চিত যে এটা আমার কোনো উপকারে আসবে? এটা কাজে আসবে? এটা কি এই সমস্যা থেকে আমাকে বের করতে পারবে? قال لا والله তিনি বললেন, না, আল্লাহর কসম, আমার তো তা মনে হয় না। ما أظنه আমি তা মনে করি না। ولكني لا أجد لك غير ذلك কিন্তু তোমার জন্য এর বাইরে কিছু ভাবতেই পারছি না। এইটুকুই আমি ভাবতে পারছি। সে বলল, তোমার পরামর্শ কি কাজ করবে? তিনি বললেন, না, এটা কাজ করবে না, কিন্তু এছাড়া আমার কাছে আর কিছুই নেই। فقام أبو سفيان في المسجد তো আবু সুফিয়ান মসজিদে নববীতে গেল। فقال أيها الناس হে লোক সকল, إني قد أجرت بين الناس আমি মানুষের জন্য নিরাপত্তার আবেদন নিয়ে তোমাদের কাছে এসেছি। ثم ركب بعيره فانطلق লোকেরা তার প্রতি কোনো সাড়া দিল না, তো সে তার উটে সওয়ার হয়ে চলে গেল। فلما قدم على قريش যখন সে কুরাইশদের কাছে পৌঁছালো, তারা জিজ্ঞেস করল, ما وراءك কি খবর? আমাদের বলো, কি ঘটেছে? সে বলল, جئت محمدا فكلمته আমি মুহাম্মাদের কাছে গিয়ে কথা বলেছি। فوالله ما رد علي شيء আল্লাহর কসম, তিনি আমার কথার কোনো জবাব দেননি। ثم جئت ابن أبي قحافة فلم أجد فيه خيرا ثم جئت ابن الخطاب এরপর আমি আবু বকরের কাছে গেলাম, আমি ওমরের কাছে গেলাম, আর فوجدته أدنى العدو সে বলল, আবু বকরের কাছে তেমন কোনো সুবিধা পেলাম না। আর যখন ওমরের কাছে গেলাম, আমি তাকে আমাদের চরম শত্রু হিসেবে পেলাম, এমন যে ওমরের চেয়ে খারাপ কেউ নেই। قال ابن هشام أعدى العدو وسو جئت عليا فوجدته ألين القوم আমি আলীর কাছে গিয়ে দেখলাম সে সবচেয়ে নরম স্বভাবের। وقد أشار علي بشيء صنعت সে আমাকে একটি পরামর্শ দিল যা আমি বাস্তবায়ন করেছি। সে স্পষ্ট করে বলেনি, সে শুধু বলেছে আলী আমাকে কিছু করতে বলেছে আর আমি তা করেছি, আর সে আশা করেছে তারা প্রশ্ন করবে না। তো সে বলল, فوالله ما أدري هل يغني ذلك شيئا أم لا সে বলল, আল্লাহর শপথ, আমি জানি না এতে কাজ হবে কিনা, কিন্তু আমি চেষ্টা করেছি। তারা বলল, সে তোমাকে কি করতে বলেছে? بما أمرك সে তোমাকে কি করতে বলেছে? أمرني أن أجير بين الناس সে বলল, সে আমাকে জনসম্মুখে মানুষের কাছে নিরাপত্তা চাইতে বলল। ففعلت আমি তাই করেছি। قالوا فهل أجاز ذلك محمد মুহাম্মদ কি তোমাকে এমনটা করার অনুমতি দিয়েছেন, যেমন তিনি কি তোমাকে প্রকাশ্যে ঘোষণা করার অনুমতি দিয়েছেন, অথবা তিনি কি তোমাকে এটা করতে বলেছেন? সে বলল, না। قالوا
ويلك والله إن زاد الرجل على أن لعب بك. এর চেয়ে আর কত বেশি একজনের সাথে খেলা যেতে পারে? প্রকাশ্যে তোমাকে নিয়ে খেলা হয়েছে। فما يغني عنك ما قلت. তারা বলল, তুমি যা বলেছ এটা তোমার কোনো উপকারই আসবে না। والله لا والله ما وجدت غير ذلك. সে বলল, না না না, আমি তো বোকা না, আমার আর কোনো উপায় ছিল না। এটা আবু সুফিয়ান, কুরাইশদের নেতা, এই অঞ্চলের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, আর এখন সে চুক্তিভঙ্গের ভয়ে আতঙ্কিত। সে এসেছে আর বারবার অপমানিত হয়েছে, বারবার। এটা সেই আবু সুফিয়ান যে জঘন্য কথা বলেছিল যখন উহুদ যুদ্ধে মুসলিমরা আত্মরক্ষার্থে পাহাড়ে আরোহণ করেছিলেন। এটা সেই আবু সুফিয়ান যার সম্মুখে উহুদের যুদ্ধে মুসলিমদের লাশগুলো বিকৃত করা হয়েছিল, মুসলিমদের মৃতদেহগুলোকে বিকৃত করা হয়েছিল। সেই আবু সুফিয়ান এখন সে নতজানু হয়ে ভিক্ষা চাইছে, এখন সে এসেছে মর্যাদা পাবার আশায়। কিন্তু এই বর্ণনা অনুযায়ী প্রথম অপমানটি এসেছে তার নিজ কন্যার কাছ থেকে। তুমি একই কুশনে বসারও যোগ্য না, এমনকি তুমি সেটারও যোগ্য না। কেন তুমি জনগণের কাছে নিরাপত্তা ভিক্ষা করছো না? আমাদের রাস্তায় ভিখারি হয়ে যাচ্ছ না কেন? আর সে তা মেনে নিয়েছিল, সে মেনে নিয়েছিল। আমি চাই যে আপনারা বুঝুন সিরাতের কোন পর্যায়ে আমরা রয়েছি। বহু বছর আগে, প্রায় 17, 18 বা 20 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মক্কায়, আর আল্লাহ তার কাছে নাজিল করলেন, فستبصر ويبصرون بأيكم المفتون. তারা নবীজিকে পাগল বলেছিল। ما أنت بنعمة ربك بمجنون. আল্লাহর নিয়ামতে আপনি পাগল নন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, শীঘ্রই আপনি দেখবেন আর তারাও দেখবে কার আচরণ পাগলের মতো। আবু সুফিয়ান যা করল তা কি পাগলামি মনে হয় না? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 17-18 বছর আগে সিরাতের শুরুর দিকে ওহীর দ্বিতীয় কিস্তিতেই বলেছিলেন, نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون. يا الله. তোমরা দেখতে পাবে। আর 1 দশক এবং দশকের বেশি সময়ে সূরা কলাম ছিল প্রাথমিক ওহীগুলোর একটি, প্রথম দিকের ওহীগুলোর অন্যতম। এখন তারা নিজ চোখেই তা প্রত্যক্ষ করছে। এখনও মক্কা বিজয় হয়নি, এর ঠিক পরেও মক্কা বিজিত হয়নি, কিন্তু কুরাইশরা ভয়ে কাঁপছে, তারা আতঙ্কগ্রস্ত। আল্লাহ অন্য জায়গায় বলছেন, قد علمنا ما تنقص الأرض منهم. আমরা জানি পৃথিবী তাদের কাছ থেকে কি কমিয়ে নেয়, তাদের সীমানা সংকুচিত হচ্ছে, তাদের অঞ্চল ছোট হয়ে আসছে, তারা উদ্বেগের মধ্যে বসবাস করছে। কখন আক্রমণ আসবে, কখন বিজয় সংঘটিত হবে। আমার আরও কথা বলার ইচ্ছা ছিল, বলার অনেক কিছুই রয়েছে, কিন্তু আমি সংক্ষেপেও বলতে চাই না। আমি আসলে বিস্তারিতভাবে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। এই ঘটনা থেকে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত ইবনে হিশাম ও ইবনে ইসহাকের বর্ণনা এবং অন্যান্য বর্ণনাগুলো একত্রিত করে তা আপনাদের সাথে একত্রে পড়তে চাই, কিন্তু এই সিরিজে অতটা সময় নেই, তাই এটা পরের কোনো সুযোগের জন্য রেখে দেব। তবে এই সিরিজটা সমাপ্ত করার আগে আমি আপনাদেরকে অন্য কোথাও নিয়ে যাব, অন্তত এখনকার জন্য। আর তা হলো, আমি শুরুতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটা সংযোগের কথা বলেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করেছিলেন যাতে সারা বিশ্বের মানুষ আল্লাহকে খুঁজে পায়। আর যখন তিনি কাবা নির্মাণ করেছিলেন তখন তিনি সেই দোয়াটি করেছিলেন, আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই দোয়া কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখেছিলেন তার জীবনের প্রারম্ভিক সময়ে, না বরং তার জীবনের পরবর্তী সময়ে। তিনি স্বপ্নে দেখলেন যে তিনি তার পুত্রকে জবাই করছেন। পরে তার পুত্রের বদলে একটি পশুর জবাইয়ের মাধ্যমে সেই স্বপ্ন পূর্ণ হয়, আর সেই পুত্র ছিলেন ইসমাঈল। এটা গুরুত্বপূর্ণ, কারণ ইসমাঈল আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালাম একত্রে কাবাঘর নির্মাণ শুরু করেছিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আরেক পুত্র ছিলেন ইসহাক আলাইহিস সালাম, আর ইসহাক ছিলেন অন্য একটি অঞ্চলে। যদিও তিনিও কাবা সম্পর্কে জানতেন। ইসহাকের পুত্র ইয়াকুব, ইয়াকুবের পুত্র ইউসুফের ছিল তার ভাইয়েরা।
তার ভাইদের বংশ থেকে নবীদের আগমন ঘটে। كلما هلك نبي خلف نبي قفينا على آثارهم برسلنا। ঈসা আলাইহিসসালাম পর্যন্ত তাদের কাছে নবীগণ এসেছেন। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে একটু বলি। ইউসুফ আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখেছিলেন। কোরআনে ৩টি স্বপ্নের কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখেছিলেন যে তিনি উমরা করছেন। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখেছিলেন যেখানে তিনি পুত্রকে জবাই করছেন। এবং ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন ১১টি তারা, সূর্য ও চন্দ্র, তাই না? ৩টি স্বপ্ন। ওকে, এখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের পিতা, আবার তিনি এক হিসেবে ইউসুফেরও পিতা। প্রথম স্বপ্ন ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্নটি ছিল তার পুত্রকে জবাই করা, যার ব্যাখ্যা ছিল পশু জবাই। তা হজের মৌলিক রীতিতে পরিণত হলো, হ্যাঁ নাকি না? ওকে, তো আমরা যখন হজ করি, কোন জিনিসটি হজের সমাপ্তি নির্দেশ করে? পশু জবাই করা এবং মাথা কামানোর মাধ্যমে সমাপ্ত করা। আমরা এটা করি। ওকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই স্বপ্ন দেখলেন, আপনি কি দেখতে পাচ্ছেন কিভাবে এই স্বপ্নটি সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নের সাথে সম্পর্কিত? এটাও কৌতূহল জাগ্রতকারী যে তার স্বপ্নে কোরআনের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তারা মসজিদুল হারামে প্রবেশ করবেন এবং মাথা মুন্ডন করবেন। কিসের উল্লেখ নেই? পশু কুরবানি। কিন্তু পশু কুরবানির কথা অন্য স্বপ্নে উল্লেখ আছে। কোন স্বপ্নে? ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের মাধ্যমে যা অবশেষে ঘটেছিল এবং যা এখন ঘটার উপক্রম হয়েছে, তিনি আসলে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন পূর্ণ করেছেন। তিনি আসলে সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। আর সেই স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আর কে ছিলেন? ইসমাইল। ইব্রাহিম ও ইসমাইল। আর তাদের যে যৌথ মিশন, তাদের যে যৌথ স্বপ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পূর্ণ করেছেন। আর তিনি ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তিনি সেই ধারা থেকে এসেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি বংশধারা ছিল। সেই বংশধারাটি কি? ইসহাক, ইয়াকুব, ইউসুফ। আর ইউসুফও একটি স্বপ্ন দেখেছিলেন। ইউসুফের স্বপ্নটি কি? ১১টি তারা, সূর্য ও চন্দ্র তাকে সিজদা করছে। সূরা ইউসুফের শেষে সেই স্বপ্নের অর্থ কি ছিল? তার ভাইয়েরা অবনত হবে, তিনি তাদের উপর ক্ষমতাশালী হবেন, আর তিনি তাদেরকে বলবেন, আজ তোমাদের কোনো অনিষ্ট নেই, আজ কোনো অনিষ্ট নয়। তো তিনি অবশেষে তার ভাইদের উপর প্রাধান্য অর্জন করবেন। তাদের হত্যার চেষ্টা, বিতাড়িত করার চেষ্টার পরও সকল পরীক্ষা যার মধ্য দিয়ে তিনি অতিক্রম করবেন, দুঃখের পর দুঃখ, এই সব কিছুর পর আল্লাহ তাদেরকে নিয়ে আসবেন, আর তারা ইউসুফের সামনে অবনত হবে। আপনারা কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করছিলেন, তখন তিনি সূরা ইউসুফের আয়াত তিলাওয়াত করছিলেন, আর তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের কোনো ক্ষতি হবে না। তার আগে এই কথা কে বলেছিলেন? ইউসুফ আলাইহিস সালাম। আর ইউসুফ আলাইহিস সালাম তার স্বপ্ন পূর্ণ হওয়ার দিনে তাদেরকে এটা বলেছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার স্বপ্ন পূর্ণ করলেন, তিনি একই সাথে ইব্রাহিম ও ইসমাইলের স্বপ্নকেও পূর্ণ করলেন। আর তিনি ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নেরও পুনরাবৃত্তি করলেন, তার ভাইদেরকে, কুরাইশদেরকে পরাজিত করার মাধ্যমে। আর এটা করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্ত প্রতীক হয়ে উঠলেন ইব্রাহিম আলাইহিস সালামের দুটি বংশধারার, ইসমাইলের বংশধারা এবং ইউসুফের বংশধারা। আর ইউসুফের বংশধারাতে আপনি কি পাবেন? ইউসুফের বংশধারাতে আপনি পাবেন মূসা আলাইহিস সালাম এবং আপনি পাবেন ঈসা আলাইহিস সালাম, তাই না? ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। তাওরাত ও ইনজিল একত্রে। তাই এই স্বপ্নের বাস্তবায়ন মূলত ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া আদর্শেরই পূর্ণতা। বাস্তবেই এটি তাই। এ কারণেই আমরা এই ধর্মকে বলি আমাদের পিতা ইব্রাহিমের ধর্ম। এ কারণেই আমাদের ধর্মের প্রতিটি বিষয়ই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফিরে যায়। ৫ ওয়াক্ত নামাজ হলো আর রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, এটি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। শাহাদা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের মিশন। যখন তিনি সকল মূর্তি ধ্বংস করেছিলেন, প্রসঙ্গক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেন, তিনি তাওয়াফ করতে করতে একে একে কি ধ্বংস করেছিলেন? আর তার পূর্বে কে মূর্তি ধ্বংস করেছিলেন? তার পূর্বে কোন নবীর কথা আপনি জানেন যিনি মূর্তি ধ্বংস করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম।
তিনি পুনরাবৃত্তি করছেন এবং পূর্ণ করছেন তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। এটি অত্যন্ত বিস্ময়কর। লা ইলাহা ইল্লাল্লাহ যখন তিনি মূর্তিগুলো ধ্বংস করছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে প্রাপ্ত। আপনি জানেন জাকাত শব্দটি? জাকাত, কোরআনে জাকাতের প্রথম উল্লেখ এসেছে ইসমাঈল আলাইহিস সালামের বর্ণনায়। ইসমাঈল আলাইহিস সালামের বর্ণনায় কান ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি, তিনি তার পরিবারকে নামাজ ও জাকাতের আদেশ দিতেন। কোরআনে বারবার কি এসেছে? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এই বাক্যটি ইসমাঈল আলাইহিস সালামের স্মরণ করিয়ে দেয়। ইসমাঈল এটা কোথা থেকে শিখেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। তো এখন তাওহীদ, সলাত ও জাকাত, তাওহীদ, সলাত ও জাকাত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফিরে যায়। তারপর আসছে রমজান, ইসলামের চতুর্থ স্তম্ভ। রমজানের রোজা। আমরা কেন রমজানের রোজা রাখি? কারণ রমজানেই কোরআন নাজিল হয়েছিল। কোরআন কেন নাজিল হয়েছিল? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, এমন একজন রসুল প্রেরণ করুন যিনি আপনার আয়াত তিলাওয়াত করবেন। আর হাজার হাজার বছর পর আল্লাহ সেই দোয়া বাস্তবায়িত করলেন এবং কোরআন নাজিল হওয়া শুরু হলো। এজন্য যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বাস্তবায়িত করেছেন। এটি ইসলামের চতুর্থ স্তম্ভ। ইসলামের পঞ্চম স্তম্ভ হজ। হজে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত ঘরের তাওয়াফ করি। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর স্মরণে সাই করি। আমরা শয়তানকে পাথর নিক্ষেপ করি যেভাবে তিনি পাথর মেরেছিলেন তার পুত্রকে কোরবানি করার পথে। আমরা পশু কোরবানি করি তার স্বপ্নের স্মরণে। হজের প্রতিটি কাজ কার সাথে সম্পর্কিত? ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তাই আমাদের সমগ্র ধর্মটি সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সংযুক্ত। আমরা ইব্রাহিমী বিশ্বাসের অনুসারী। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এর পূর্ণতা। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা শুরু করা কাজ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা পূর্ণতা পেয়েছে। এই সব কিছুকে একত্রে সংযুক্ত করা অপর একটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক খ্রিস্টান ও ইহুদি বিশ্বাস করে, ইহুদিদের প্রাথমিক যুগের সাহিত্যে, তাদের চিন্তাবিদদের সাহিত্য থেকে এটা স্পষ্ট যে পুত্রকে কোরবানি করার কথা ছিল তিনি হলেন ইসমাঈল। কিন্তু এটা সমস্যাজনক, কারণ যদি তা ইসমাঈল হয় তাহলে তো ইসমাঈলের বংশধররা আশীর্বাদ প্রাপ্ত। কিন্তু ইসমাঈলের সন্তানরা আশীর্বাদ প্রাপ্ত হোক তা তারা চায়নি। তারা চেয়েছে ইসহাকের সন্তানরা আশীর্বাদ প্রাপ্ত হোক। সুতরাং তাদেরকে ইসমাঈলের স্থানে কাকে আনতে হয়েছিল? ইসহাক। কিন্তু ইসহাকই যদি সেই পুত্র হন যাকে জবাই করার কথা ছিল, তাহলে জবাইয়ের রীতি কোথায় অব্যাহত থাকত? তাদের মধ্যেই। এবং বাইবেলের বর্ণনায় আরবি ভাষায় একটি বই আছে। যারা আরবি পড়তে জানেন অনুগ্রহ করে এই বইটি সংগ্রহ করবেন। আর-রা'য়ুস সাহিহ ফি মান হুয়া আয-যাবিহ। যাকে জবাই করার কথা ছিল তার বিষয়ে সঠিক অবস্থান। যাকে জবাই করার কথা ছিল তার বিষয়ে সঠিক অবস্থান। হামিদউদ্দিন ফারাহি এই বিষয়ে এই অসাধারণ বইটি লিখেছেন। এই বইটির প্রথম অংশ হল ইহুদি বর্ণনা, যা প্রমাণ করছে যে সেটি ছিলেন ইসমাঈল। দ্বিতীয় অংশে ঐতিহাসিক প্রমাণ এবং কোরআনের প্রমাণও রয়েছে যা প্রমাণ করে সেটি ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। এটি একটা উল্লেখযোগ্য বই। সম্ভবত বইটি ইংরেজিতেও অনুদিত হয়েছে। ইংরেজি নামটা আমার মনে পড়ছে না, কিন্তু আমি এটি অনলাইনে আমার সামাজিক মাধ্যমে পোস্ট করব, কারণ বইটির ইংরেজি অনুবাদ রয়েছে। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ ইহুদিরা বিশ্বাস করত যে ইব্রাহিমের বাছাইকৃত সন্তান হল ইসহাক, আর অভিশপ্ত বংশধর ইব্রাহিমের অবৈধ সন্তান হল ইসমাঈল। তো তারা ইসমাঈলকে এত খারাপভাবে উপস্থাপন করতে চায়, এমনকি তারা এটাও বলতেও প্রস্তুত যে তাদের পিতার একটি অবৈধ সন্তান ছিল। ইসমাঈলকে বৈধতা না দিতে তারা এতটাই সোচ্চার। যদিও বাইবেল বলছে তোমার একমাত্র পুত্রকে উৎসর্গ করো। বাইবেল আরও বলেছে ইসমাঈল ইসহাকের চেয়ে 14 বছরের বড়। সুতরাং কখনোই ইসহাকের জন্য ব্যবহার করা যেত না একমাত্র পুত্র শব্দটি। তাই তারা বলল, না না না, এর অর্থ তোমার একমাত্র বৈধ পুত্র। আর বাইবেলের অন্যান্য সকল স্থানে হাজিরার বিবাহের বর্ণনা দেয়া হয়েছে, যার অর্থ এটি একটি বিবাহ, অর্থাৎ তিনি অবৈধ সন্তান নন। আসুন এই বিষয়ে আরেকটু কথা বলি। তারা তারপর একটা উপত্যকায় গেল যেখানে তারা শিফা ও মুরার মধ্যে দৌড়েছিল। শিফা ও মুরা, সাফা ও মারোয়া। এটি ছিল পোড়া পাথরের উপত্যকা যা জেরুজালেমে অবস্থিত। জেরুজালেমে আপনি পোড়া পাথর কোথায় পাবেন? একটি কূপের পাশে পোড়া পাথর আপনি কোথায় দেখতে পান? এটি বাইবেলের বর্ণনা। এখানে সেখানে কয়েকটি শব্দ পরিবর্তন করে এটাকে ভিন্ন গল্পে পরিণত করা হয়েছে। কোরআন প্রকৃত ঘটনাকে পুনরুদ্ধার করছে।
আর ইসলামকে বিজয়ী করে, কাবাকে পুনরুদ্ধার করে, ইব্রাহিমের ঘরকে তার আসল স্থানে ফিরিয়ে এনে খ্রিস্টান ও ইহুদি বিশ্বের সকলের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে যে যদি তোমরা নিজেদের পিতা ইব্রাহিমের প্রতি অনুগত হয়ে থাকো তাহলে এটিই তার ধর্ম। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার পর শাসকদের কাছে চিঠি পাঠানো শুরু করলেন, তখন তাদেরকে বছরের পর বছর দাওয়াত দেওয়া হয়নি, তাদেরকে শুধু মক্কা দেখতে আসার আমন্ত্রণ জানানো হচ্ছিল। সেটাই করা হচ্ছিল। কেন? কারণ আল্লাহ তার মুজিজা প্রমাণ করেছেন, তিনি ইব্রাহিমের দোয়া পূর্ণ করেছেন, যা তোমরা সব সময় তোমাদের কিতাবগুলোতে পড়েছ। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এটি ছিল ইহুদি ও খ্রিস্টান সভ্যতার প্রতি একটি আমন্ত্রণ। পৌত্তলিকতার সমাপ্তি ঘটেছে, পৌত্তলিকতা শেষ হয়েছে। আর সূরাটির শেষে এসে পৌত্তলিকতা তার উদ্বেগের বিষয় নয়। কিভাবে আমরা জানলাম যে পৌত্তলিকতা এখন আর উদ্বেগের বিষয় নয়? সূরাটির শেষে কিসের উল্লেখ করা হয়েছে? তাওরাত ও ইনজিল। স্পষ্টভাবে এর অর্থ এখন এটি আন্তর্জাতিক রূপ পেয়েছে এবং ইহুদি ও খ্রিস্টান সভ্যতাকে সম্বোধন করা হচ্ছে। আর জনসংখ্যার বিবেচনায় এটি মূলত খ্রিস্টান সভ্যতা, তাদের কি সম্বোধন করা হচ্ছে। এসে দেখো ইব্রাহিমের প্রকৃত আদর্শ কী ছিল। এটি কেবল তাত্ত্বিকভাবেই নয়, বাস্তবতায়ও পুনরুদ্ধার করা হয়েছে। এসে দেখো কোরবানির বিষয়বস্তু কী ছিল। এখন এটা কোন দিকে মোড় নিল? ইহুদিরা ইসমাইল আলাইহিসসালামকে স্বীকার করতে চায়নি, কারণ তারা সেই প্রার্থনার কথা জানত যে শেষ পর্যন্ত একজন রাসূল আসবেন এবং তিনি ইসমাইলের বংশ থেকে হবেন। আর তাদের মনে হয়েছে তাদের কাছ থেকে অনুগ্রহ কেড়ে নেওয়া হয়েছে। তারা হলো বাছাইকৃত জাতি। কিভাবে আপনি এমন কাউকে বাছাই করলেন যে আমাদের বংশধর না? এর অর্থ আমরা আর বাছাইকৃত নই, সুতরাং আমাদের বিশেষ মর্যাদা চলে গেল। এই কারণেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করেছিল। আমি এমন রাবাইদের কথাও জানি যারা প্রকাশ্যে বলেন মুহাম্মদ একজন রাসূল, প্রকাশ্যে মুহাম্মদ আল্লাহর একজন রাসূল, কিন্তু আমাদের জন্য না। কিন্তু তিনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নেই। তারা বলে তিনি সকল নিদর্শন পূর্ণ করেছেন। কোরআন অবশ্যই আল্লাহর বাণী। যদি সময় পান অনলাইনে রাবাই আব্রাহামসনের আলোচনা শুনে দেখবেন। হাদিস নিয়ে তিনি একটি ডিগ্রিও নিয়েছেন। তিনি প্রায়ই হাদিসকে তালমুদ ও তাওরাতের উদ্ধৃতির সাথে মেলানোর চেষ্টা করেন। তো এটি একটা বিষয়। কিন্তু অন্যদিকে খ্রিস্টানরা কি করেছে? আধুনিক সময়ে খ্রিস্টানরা সত্যি ইসলামকে অবৈধ প্রমাণ করতে চায়। ইসলাম শয়তানের ধর্ম, এটা বলা যুক্তিযুক্ত, কারণ সে ইসমাইলের সন্তান, আর ইসমাইল হলো ইব্রাহিমের অভিশপ্ত সন্তান, তাই এটা একটা অভিশপ্ত ধর্ম। আর এই সবই কারণ ইব্রাহিমের স্বপ্নে যাকে কুরবানির জন্য বাছাই করা হয়েছিল সে ছিল ইসহাক, ইসমাইল নয়। তো ইসলাম অভিশপ্ত। সম্পূর্ণ এই বয়ানের কারণ হল কুরবানির জন্য যাকে নির্বাচন করা হয়েছিল তিনি ইসমাইল নয়, বরং তিনি ইসহাক। এটিই তাদের বয়ান। মধ্যপ্রাচ্যে এখন যা কিছু ঘটে যাচ্ছে, যখন আপনি মার্কিন সরকারের কট্টরপন্থী কিছু সিনেটরদের দিকে তাকাবেন, তারা বলে আমরা শুধু গডের বাণী পূরণ করছি। বাইবেল বলেছে এটাই ঘটবে, এটাই এখন ঘটছে। বনি ইসরায়েল কেন বাছাইকৃত? কারণ বনি ইসরায়েলের পিতা ইসহাক কোরবানির জন্য বাছাইকৃত হয়েছিলেন। কে বাছাইকৃত হয়েছিলেন তাদের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বংশধারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাইবেলের বিশ্বদর্শন সম্পূর্ণই বংশধারাকে ঘিরে। কোরআনের বিশ্বদর্শনে গুরুত্বপূর্ণ হল আল্লাহর কাছে আত্মসমর্পণ, আল্লাহর কাছে অবনত হওয়া, আল্লাহর কাছে বিনীত হওয়া। রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের বংশধারা কি কোরআনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ? একজন এসেছে পারস্য থেকে, একজন এসেছেন আবিসিনিয়া থেকে, একজন এই গোত্র থেকে, একজন সেই গোত্র থেকে, একজন আগে রাবাই ছিলেন, একজন আগে পুরোহিত ছিলেন, একজন আগে মুশরিক ছিলেন। আপনি কোন বংশ থেকে এসেছেন তা কোনো ব্যাপার না, কারণ একমাত্র জিনিস যা আপনাকে নিয়ামতপ্রাপ্ত করে, খ্রিস্টানদের পরিভাষায় পবিত্র করে, একমাত্র জিনিস যা আপনাকে আশীর্বাদে ধন্য করে তা হলো আপনার তাওবা। এটাই যথেষ্ট, অন্য কিছু না। কারো জন্য কোনো বিশেষ মর্যাদা নেই, কোনো বিশেষ মর্যাদা নেই। এটাই সেই বার্তা যা নিয়ে কোরআনে এসেছে, এটাই প্রতিষ্ঠিত হয়েছিল। কাবায় এই বিজয় সংঘটিত করে এবং আন্তর্জাতিক পরিসরে শাসকদের কাছে চিঠি প্রেরণের মাধ্যমে ইসলামের প্রসার ঘটিয়ে কোরআন কি করেছিল জানেন? কোরআন প্রথমবারের মতো পরিবর্তন আনলো। ধর্মের ক্ষেত্রে সাধারণত দুটি জিনিস ঘটত। হয় ধর্ম ছিল একটি জাতিগত বিষয়,
অর্থাৎ আমার গোত্রের ধর্ম এটা, তোমার গোত্রের ধর্ম সেটা। এটা ছিল ধর্মের এক ধরনের প্রকাশ। অথবা ধর্ম ছিল সরকারি বিষয়, এটা রাজার ধর্ম, তোমাকে এটা মানতে হবে। সুতরাং হয় তা গোত্র থেকে আসতো, নয়তো আসতো সরকার থেকে। ধর্ম এরকমই ছিল। এই প্রথমবারের মতো ধর্ম আসলো বিশ্বাস থেকে। মানুষকে উদ্বুদ্ধ করা হলো অধ্যয়ন করতে, পর্যবেক্ষণ করতে, চিন্তা করতে, অনুসন্ধান করতে। খ্রিস্টবাদ বিশ্বে আধিপত্য করেছিল, আর বাইবেল ছিল জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে। ইহুদি ইতিহাসে, রাব্বানীয় ইতিহাসে রাবাইরা সাধারণ বিশ্বাসীদেরকে তাদের বই পুস্তকগুলো পাঠের অনুমতি দেয়নি। সেগুলো ছিল আসফার, গুটিয়ে রাখা হতো। কোরআন কি করল? ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন, কলম লিখতেই থাকবে। এটা এমন ধর্মে পরিণত হলো যা সাক্ষরতা, শিক্ষা, সভ্যতা ছড়িয়ে দেয়। আর এ সবই ফিরে আসে একটি জিনিসে, ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া। কাবা প্রস্তুত, মানবতার হিদায়েত কেন্দ্র প্রস্তুত। আমি কয়েক বছর যাবত উমরা করতে যাইনি, কিন্তু যখনই যাই আমার মনে দুইটা বিষয় থাকে। এক, আমি শুধু কাবার দিকে তাকিয়ে থাকি এবং ইব্রাহিম আলাইহিসসালামের কথা ভাবি। একটি সময় ছিল যখন তিনি এখানে দাঁড়িয়েছিলেন, আর এখানে শুধু তিনি এবং তার সন্তান। চারিদিকে ধুধু মরুভূমি। তারা একটির পর একটি পাথর এনে নির্দিষ্ট স্থানে বসাচ্ছিলেন। একসময় কাজ সমাপ্ত হলো, আর তিনি এই দোয়া করলেন যে মানুষ এখানে বিশ্বের সব প্রান্ত থেকে আসবে। কিন্তু 1000 বছর ধরে আল্লাহ সেই দোয়া বাস্তবায়ন করেননি। 1000 বছর এই স্থানটি খালি পড়েছিল, অথবা শিরককারী মানুষের দ্বারা পূর্ণ ছিল, তাই না? অবশেষে আল্লাহ তার সর্বশেষ রাসূলকে পাঠালেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তিনি সেই ঘরটি উন্মুক্ত করলেন। কাবার দরজা উন্মুক্ত হওয়ার মাধ্যমে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত হয়ে গেল। সেই দরজাগুলো খুলে গেল, আর এখন গোটা পৃথিবীর জন্য এটা উন্মুক্ত, এবং তারা ইব্রাহিম আলাইহিসসালামের দিন অভিমুখে আসতে পারবে। ইব্রাহিম আলাইহিসসালাম কেন এত গুরুত্বপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছিল আরবে, তাই না? ইব্রাহিম আলাইহিসসালামকে কোন অঞ্চলে পাঠানো হয়েছিল? তাকে কোথাও পাঠানো হয়নি। তিনি এক স্থানে গিয়েছেন, তারপর অন্য স্থানে, তারপর আরেক স্থানে, তারপর আরেক স্থানে। তিনি নিজেই ছিলেন একটি উম্মাহ। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান। আর যখন তিনি কাবা নির্মাণ করলেন, তিনি কি বলেছিলেন যে স্থানীয় লোকেরা শুধু এখানে আসবে, অথবা এটি হবে শুধু আরবদের জন্য? তিনি কার জন্য দোয়া করেছিলেন? আন্নাস। وإذ جعلنا البيت مثابة للناس وأمنا। আমরা এটিকে সব মানুষের জন্য মিলন কেন্দ্র বানিয়েছি, যাকে বলা যায় প্রথম আন্তর্জাতিক রাসূল। তিনি ছিলেন আন্তর্জাতিক রাসূল। তিনি সমগ্র পৃথিবীকে এই ঘরের সাথে যুক্ত করার চিন্তা করেছিলেন। কি অসম্ভব এক চিন্তা! এক মুহূর্তের জন্য বিষয়টা ভাবুন। আপনি রয়েছেন মরুভূমির মাঝখানে, আর আপনার থেকে বহু দূরে রয়েছে প্রকৃত পরাশক্তি ও সভ্যতাগুলো। আরও দূরে আছে ভারতীয় সভ্যতা, চীনা সভ্যতা, রুশ সভ্যতা, ইউরোপীয় সভ্যতাগুলো, আফ্রিকান জাতিগুলো। তাদের রয়েছে বিপুল শক্তিমত্তা, আর এখানে রয়েছে এই মরুভূমি। আপনি মরুভূমির মাঝখানে। আর তিনি বললেন, না, এটি হবে পৃথিবীর আধ্যাত্মিক কেন্দ্র এবং আধ্যাত্মিক রাজধানী। আল্লাহ আমাকে এই প্রত্যাদেশই দিয়েছেন, শুধুমাত্র একটি দোয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়া বাস্তবায়ন করেছেন 23 বছরের পরিশ্রমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের রক্ত, ঘাম, কান্না সব কিছুর ফলাফল এই একটি জিনিস, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘরের মুক্তি, যাতে মানবজাতি তাদের পিতা ইব্রাহিমের সাথে যুক্ত হতে পারে। মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্যই আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করি, একই সাথে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উপরও দরুদ পাঠাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد। এটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটি আল্লাহ চান যে আমরা অর্জন করি। সমগ্র মানবতার জন্য উদ্বেগ, সমগ্র মানবতার জন্য বার্তা। হজ প্রতি বছর স্মরণ করিয়ে দেয় যে কিভাবে এই বার্তা সমগ্র পৃথিবীর জন্য প্রযোজ্য। আপনি হজ বা উমরা করতে যান, কোন জাতীয়তার মানুষ আপনি সেখানে পাবেন? আসলে প্রশ্ন হলো, কোন জাতীয়তার মানুষ আপনি পাবেন না? আপনি পাবেন সব রঙের চামড়া, সব ভাষা, সবাই একই ইহরামে আবৃত, সবাই একই দোয়া পাঠ করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই একই কোরআন তেলাওয়াত করছে, সবাই একই দরুদ পাঠ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এটা অবিশ্বাস্য, তাই না?
আমরা এটাকে স্বাভাবিক মনে করি। ওকে, এটা তো হজ। হ্যাঁ, আমি তো কাবার ছবি আগেও দেখেছি। আপনার দেয়ালে হয়তো কাবাঘরের কারুকাজ করা ওয়ালমেট আছে, কিংবা ফোনের ব্যাকগ্রাউন্ডে কাবার ছবি রয়েছে। আমাদের কাছে এটা স্বাভাবিক হয়ে গেছে। এটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মুজিজাকে প্রতিনিধিত্ব করে। বাস্তবেই এটা তারই প্রতীক। কাবা হলো ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মুজিজা, যার মাধ্যমে আল্লাহ প্রমাণ করেছেন যে তিনি এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং তার দিন বিজয়ী হবে। বস্তুত এটা কিয়ামতের বাস্তবতাকেও প্রমাণ করে। সর্বশেষ এই জিনিসটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা কাবায় যাই। আল্লাহ দেখিয়েছেন যে তিনি তার দিনকে বিজয়ী করবেন, আর তার দিনকে বিজয়ী করার প্রমাণ হল কাবা এই অঞ্চলের ইতিহাস, এখানকার গোটা ইতিহাস। আর এর মাধ্যমেই আমরা জানি যে আল্লাহ শেষ পর্যন্ত সমগ্র মানবতার জন্য তার ফয়সালা জারি করবেন। আল্লাহ আমাদের মাঝে ইব্রাহিম আলাইহিসসালামের চেতনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের ত্যাগের চেতনাকে জীবিত রাখুন। আপনি হজ করতে যান শুধুমাত্র একটি পশু কুরবানির জন্য না। হজে আপনি শুধুমাত্র ইব্রাহিম আলাইহিসসালামের কথাই ভাবেন না, যিনি তার নিজ পুত্রকে কোরবানি করতে আদিষ্ট হয়েছিলেন। আপনাকে সাহাবীদের কথাও ভাবতে হবে, যারা সেই হুদাইবিয়া পর্যন্ত গিয়েছিলেন এবং তাদের পশুগুলো কুরবানি করেছিলেন, কিন্তু কাবাঘরটি দেখতেও পাননি। আর তারা যদি এটা না করতেন, আমরা কখনো কাবাঘর দেখতে পেতাম না, যদি তারা সেই ত্যাগ স্বীকার না করতেন। তাই আমাদেরকে তাদের এই ত্যাগ স্মরণ করতে হবে। কেমন কষ্ট তারা স্বীকার করেছিলেন এবং কিভাবে তারা অন্য সকল সংজ্ঞাকে পেছনে ফেলে গিয়েছিলেন। আপনাদের জন্য এটা আমার শেষ বার্তা। আর তা হল, যখন উরওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে এলো, সেখানে সে বিভিন্ন গোত্রের বিভিন্ন মানুষ দেখল। সে হতচকিত হয়ে উঠল, কিভাবে এরা একত্র হলো, কোন জিনিস তাদেরকে একত্র করতে পারল। আর এটি ছিল প্রাথমিক একটি ইঙ্গিত। এই মানুষগুলো একত্র হয়েছে কারণ তারা আল্লাহর ঘরের উদ্দেশ্যে এসেছে, তাই না? এটাই তাদের একত্রিত করেছে। এই ঘরটি তাদের ঐক্যের প্রতিনিধিত্ব করে, যা যে কোনো গোত্র, যে কোনো ইতিহাস, যে কোনো ভাষা, যে কোনো সংস্কৃতির চেয়ে শক্তিশালী। এটা এই সব কিছুর চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমরা মিলেমিশে একাকার হয়ে গিয়েছি। যদিও আমাদের সংস্কৃতি, ভাষা, চামড়ার রং, উচ্চতা ইত্যাদিতে ভিন্নতা রয়েছে, কিন্তু আমাদের একত্রে জুড়ে রেখেছে এমন কিছু যা রক্তের চেয়েও বেশি ঘন। আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উরওয়া এটা বুঝতে পারছিল না। আমি বুঝতে পারছি না, তোমরা জাতীয়তা নিয়ে চিন্তা করছো না, তোমরা বর্ণ আর সংস্কৃতি নিয়ে চিন্তা করছো না, তোমরা শুধু এটা ভাবছো যে তোমরা এভাবে একে অপরের সাথে আবদ্ধ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। এই বার্তাটি আমাদেরকে সমগ্র মানবজাতির কাছে পৌঁছে দিতে হবে। আপনাদের প্রতি আমার সর্বশেষ বার্তা হলো, কিভাবে আমরা এই বার্তাটি নিজেদের মধ্যে বাস্তবায়িত করব। নিজেদের ভেতরে দেখার মাধ্যমে আমরা শুরু করব। আমার মধ্যে কি পক্ষপাতিত্ব আছে? সাংস্কৃতিক পক্ষপাত, ভাষাগত পক্ষপাত, অন্যান্য জাতি, মানুষ, জাতীয়তার প্রতি বিদ্বেষ। তারা মুসলিম হলেই কি আমি তাদের পছন্দ করি না? তারা সব এই রকম, ওরা সব সেই রকম, এরা সব ওই রকম। এটা কি হামিয়াতিল জাহিলিয়া নয়? এটা কি তা নয়? আর আমাদের মুসলিমদের যে ভোগান্তি, তার অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমার মতে এটি বড় একটি কারণ। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ নই, হৃদয়ের দিক থেকে না। আমরা বারবার বলি আমাদের সরকারগুলো ঐক্যবদ্ধ না, আমাদের শক্তিগুলো, আমাদের বিত্তশালীরা ঐক্যবদ্ধ নয়। না, বরং আমরাই ঐক্যবদ্ধ নই। আমরাই ঐক্যবদ্ধ নই। আলহামদুলিল্লাহ, আমেরিকায় আমরা একটি বৈচিত্র্যময় সম্প্রদায়। তাই যখন আমরা নামাজে দাঁড়াই, একই নামাজে 50টি জাতি, তাই না? 50টি ভিন্ন দেশ। কতজন মানুষ নিজেদের সংস্কৃতির বাইরের মানুষের সাথে কথা বলে এবং তাদেরকে জানার চেষ্টা করে? নামাজ শেষ হওয়ার পর আপনি কি দেখেন? সব তিউনিশিয়ানরা নিজেদের মধ্যে, আলজেরিয়ানরা নিজেদের মধ্যে, মিশরীয়রা নিজেদের মধ্যে, বাঙালিরা নিজেদের মধ্যে, আফগানরা। আমরা একে অপরের দিকে হাত বাড়াই না, সংযোগ স্থাপন করি না, এক উম্মাহ হিসেবে নিজেদের বন্ধন তৈরি করি না। আমরা একে অপরের সাথে ব্যবসা করি না, একে অপরকে ঋণ দেই না, একে অপরের মধ্যে বিয়ে করি না, একে অপরের বাড়িতে যাই না। আপনি একই মসজিদে 20 বছর ধরে যান, কিন্তু মসজিদে যাদের সাথে নামাজ পড়েন কখনো তাদের কারো বাড়িতে যাননি। আর আমরা এক উম্মার কথা বলছি। আমরা কি নিয়ে উদ্বিগ্ন? তারা ঈদ উদযাপন করেছে একদিন আর আপনি করেন অন্য দিন। উম্মা এতটা বিভক্ত। ঐক্য প্রমাণের মাপকাঠি এটা নয়, বরং আমাদের মধ্যকার ভ্রাতৃত্বই প্রমাণ করবে যে আমরা ঐক্যবদ্ধ কি না। সাহাবিগণ কখনো কখনো এমন গ্রামে গিয়েছেন যারা তখনও রোজা রাখছিল, অথচ অন্যত্র মানুষ ঈদ পালন করে ফেলেছে। ঐক্য বা অনৈক্যের প্রমাণ এটা ছিল না। ঐক্য প্রমাণের উপায় এটা না।
এগুলো হলো তুচ্ছ কিছু মানদণ্ড যা আমরা নিজেরা উদ্ভাবন করেছি, যার দ্বারা নিজেরা ভালো বোধ করি। হ্যাঁ, আমরা সবাই একই দিনে ঈদ পালন করেছি। উম্মা ঐক্যবদ্ধ, ভালো লাগলো। এরপর কি? যেন একই দিনে ঈদ পালন করার চেয়ে বড় কোনো লক্ষ্য নেই। আমাদের এখন বাস্তবে এটা ঘটাতে হবে। আমাদেরকে বাস্তবে ইমানদারদের মধ্যে উইলায়া সৃষ্টি করতে হবে। এটাই করতে হবে। কোরআনের বর্ণনা হলো আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া বা'দ। ইমানদার পুরুষ এবং ইমানদার নারী সকলে একে অপরের আউলিয়া, মিত্র। তারা একে অপরের মিত্র, তারা একে অপরের সহায়ক, একে অপরের রক্ষাকারী, পুরুষ এবং নারী। এমনটাই হওয়ার কথা ছিল। আমি যদি পারিবারিক সমস্যার মাঝে থাকি, আমি যাতে আপনাদের কাছে আসতে পারি, আর আপনি যাতে আমার পরিবারের সমস্যা সমাধানে সাহায্য করতে পারেন। এজন্য না যে আমার সমস্যার কথা শুনে এটি অন্য এক মজলিসে হাসি তামাশার বিষয়ে পরিণত করবেন। তাহলে আপনি আর আমার ওয়ালি না, তাই না? তখন আপনি শুধু আমার অগোচরে আমার গোশত খাচ্ছেন, আমার মৃতদেহের গোশত, আমার লাশ। এটা আউলিয়া নয়। এই সূরাটি এত শক্তিশালী, এর বার্তা এত শক্তিশালী, আল্লাহ যে বিজয় দিয়েছিলেন তা এসেছিল এই সব মানুষদের মাধ্যমে। শেষ আয়াত অনুযায়ী যারা রুহামা উবাইনাহুম, তাই না? আর তুমি তাদেরকে আল্লাহর সামনে সিজদারত অবস্থায় দেখবে। আল্লাহ আজ্জাজাল্লাহ আমাদের পরস্পরের মধ্যে রুহামার বন্ধন দান করুন এবং এই উম্মাহকে ঐক্যবদ্ধ করুন শক্তিশালী সত্তা হিসেবে। আর আল্লাহ যাতে হজের চমৎকার ইবাদতের সাথে সম্পর্কিত এই মহান ঐতিহ্যের সচেতন সংযোগ থেকে কখনোই আমাদেরকে বিচ্ছিন্ন না করেন। আল্লাহ আজ্জাজাল্লাহ সকল হাজিদের হজ কবুল করুন। আল্লাহ তাদেরকে হেফাজত করুন এবং নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনুন। আর যাদেরকে আল্লাহ তার কাছে নিয়ে যাবেন, আল্লাহ আজ্জাজাল্লাহ তাদেরকে ক্ষমা করুন এবং হিসাব ছাড়াই জান্নাত প্রদান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।